হ্যালো বন্ধুগণ, আমি সাধনার নতুন একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি বসন্তের সেরা সজনে ডাঁটা দিয়ে দুর্দান্ত স্বাদের একটা নিরামিষ রেসিপি। সজনে ডাঁটা এইভাবে রান্না করলে গরম গরম ভাতের সাথে পুরোপুরি জমে যাবে। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। তো রেসিপিটি বানানোর জন্য এখানে আমি পরিমাণ মতো সজনে ডাঁটা আগে থেকেই কেটে রেখে দিয়েছি। তো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, দেখো সজনে ডাঁটার গায়ে এরকম কিন্তু ছাল থাকে, ছালটাকে খুব ভালো করে কিন্তু বেছে নিতে হবে। তারপর ঠিক এরকম করে একটু লম্বা লম্বা পিস করে কেটে নিতে হবে। তার সাথে লাগবে একটা লাল টুকটুকে মিডিয়াম সাইজের পাকা টমেটো, আর একটা বড় সাইজের আলুকে খোসা ছাড়িয়ে দেখো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। সমস্ত সবজিগুলোকে খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে নিলাম। তো এখন আমি রান্নাটা করে নেব। তার জন্য দেখো সরাসরি চলে আসলাম কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হয়ে গেলে 2 চামচ দিয়ে দিলাম সর্ষের তেল। যে কোনো নিরামিষ রান্না একটু সর্ষের তেলে রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে। তেলটাকে খুব ভালো করে একটু ঘোটানাটা করে কড়াইয়ের গায়ে লাগিয়ে নিতে হবে। তারপরে বেশ কিছুটা বড়ি ভেজে নেব। তো বেশ কিছুটা বড়ি আমি দিয়ে দিলাম। এবারে বড়ি ভাজার সময় একদমই সামান্য পরিমাণে একটুখানি লবণ দিয়ে বড়িগুলোকে ভাজবো, তাহলে দেখবে বড়িগুলো খেতে কিন্তু দারুণ লাগবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে খুব ভালো করে নাড়াচাড়া করে বড়িটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তো দেখো বড়িটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন একটা পাত্রের মধ্যে আমি তুলে নেব। তো বন্ধুগণ, এই বসন্তকালে যেহেতু প্রচুর পরিমাণে সজনে ডাঁটা পাওয়া যায়, তাই এই সময় বেশি বেশি করে সজনে ডাঁটা খাওয়া আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী। বিশেষ করে বসন্ত রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে, অ্যালার্জি দূর করতে সাহায্য করে, কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে, এইরকম নানান রকম রোগ থেকে আমাদের রক্ষা করে। সুতরাং শরীরকে সুস্থ রাখতে এই সময় বেশি বেশি করে সজনে ডাঁটা খেতে হবে। তো বড়িগুলোকে একটু লাল লাল করে ভেজে তুলে নেওয়ার পরে ওই কড়াইতে আমি আরও 2 থেকে আড়াই চামচের মতো দিয়ে দিলাম সর্ষের তেল। তেলের মধ্যে আমি আগে থেকে কেটে রাখা আলুর পিসগুলো দিয়ে দিলাম। তার মধ্যে আমি সামান্য পরিমাণে দিয়ে দিলাম একটু লবণ। একটু লবণ দিয়ে আলুগুলোকে এইভাবে একটু নাড়াচাড়া করে ভাজতে ভাজতেই দেখবে আলুগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে খুব সুন্দর করে নাড়াচাড়া করে দেখো আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এখন একটা পাত্রের মধ্যে আমি তুলে নেব। তো আলুর পিসগুলোকে ঠিক এরকম করে একদম লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলে খেতে কিন্তু দারুণ লাগবে। কড়াইতে যেটুকু তেল আছে এই তেলেই আমি রান্নাটা করব, আলাদা করে কোনো তেল আমি দিলাম না। তো ওই তেলের মধ্যে আমি 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। শুকনো লঙ্কা ভাজার ঘ্রাণটা কিন্তু এই রেসিপিতে দারুণ লাগবে। খুব ভালো করে নাড়াচাড়া করে শুকনো লঙ্কা দুটোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। যখন শুকনো লঙ্কা থেকে খুব সুন্দর একটা ভাজা ঘ্রাণ বেরিয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দেবো পাঁচফোড়ন। 1 চামচের 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম পাঁচফোড়ন। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে খুব ভালো করে নেড়েচেড়ে ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে। যখন এই ফোড়ন থেকে খুব সুন্দর একটা ভাজা ঘ্রাণ বেরিয়ে এসেছে, তখন আমি এর মধ্যে আগে থেকে কেটে রাখা সজনে ডাঁটাগুলো দিয়ে দেবো। সজনে ডাঁটা দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সজনে ডাঁটাগুলোকে এদিক ওদিক যেদিক সেদিক দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে একটু মিশিয়ে নিতে হবে। সজনে ডাঁটাগুলোকে খুব ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি এই সময় দিয়ে দেবো স্বাদ মতো একটু লবণ। লবণটাকে দিয়ে 2 থেকে 3 মিনিট সময় ধরে সজনে ডাঁটাগুলোকে একটু ভেজে নেব। এতে সজনে ডাঁটার কাঁচা গন্ধটা চলে গিয়ে খুব সুন্দর একটা ভাজা ঘ্রাণ বেরিয়ে আসবে। তো দেখো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিট সময় ধরে সজনে ডাঁটাগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। সজনে ডাঁটা থেকে যখন খুব সুন্দর একটা ভাজা ঘ্রাণ বেরিয়ে এসেছে, তখন আমি এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। তার সাথে একটু কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তার সাথে কেটে রাখা টমেটোর টুকরোগুলো দিয়ে দিলাম। আর আমি এর সাথে হাফ ইঞ্চি মতো আদাকে গ্রেট করে দিয়ে দিলাম। এবারে এই সমস্ত কিছুকে একসাথে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো বন্ধুগণ, সজনে ডাঁটার অনেক রকম রেসিপি তোমরা খেয়েছো, বাট এই পদ্ধতিতে একবার নিরামিষভাবে সজনে ডাঁটা রান্না করে খেয়ে দেখতে পারো। গরম গরম ভাতের সাথে পুরোপুরি জমে যাবে। সজনে ডাঁটাগুলোকে প্রথমে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু জল। একটু জল দিলে তলা দিয়ে লেগে যাবে না বা পুড়ে যাবে না, তার জন্য অবশ্যই কিন্তু সামান্য পরিমাণে একটু জল দিতে হবে। জলটাকে দিয়ে খুব ভালো করে একটু মেশানো হয়ে গেলে এইবারে ধামা চাপা দিতে হবে, মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে 2-3 মিনিট সময় ধরে একটু রান্না করে নেব। এতে দেখবে আলুটাও বেশ একটু নরম হয়ে যাবে, সাথে সাথে টমেটোটাও নরম হয়ে যাবে, তার সাথে সাথে সজনে ডাঁটাগুলোও কিন্তু বেশ অনেকটাই কিন্তু নরম হয়ে যাবে। তো ঢাকা দিয়ে 2-3 মিনিট সময় ধরে রান্না করে নিয়েছি। ঢাকনাটা তুলে আরও একবার খুব ভালো করে সব কিছুকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো গরম জল। অবশ্যই কিন্তু গরম জল দিতে হবে, তাহলে দেখবে রান্নার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে। পরিমাণ মতো গরম জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব।
সজনে ডাঁটার এই রেসিপিটা একটু ঝোলঝোল করে রান্না করলেও খেতে ভালো লাগবে, সাথে সাথে একটু মাখো মাখো করে রান্না করলেও কিন্তু খেতে দারুণ লাগবে। তো পরিমাণ মতো গরম জল দিয়ে খুব ভালো করে ঘুটনাটা করে মিশিয়ে নিলাম। আর এই সময় একটু চেক করে দেখতে হবে নুনের পরিমাণটা ঠিকঠাক আছে কিনা। তো আমি একটু চেক করে দেখলাম নুনের পরিমাণটা একটু কম মনে হলো, তাই এই সময় আমি আরেকটুখানি দিয়ে দিলাম লবণ। লবণটাকে দিয়ে আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নেব, তারপরে ধামা চাপা দেবো, মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে 4-5 মিনিট সময় ধরে ঝোলটাকে রান্না করে নেব। তো ঝোলটা এদিকে রান্না হতে থাক। আর আজকে যেহেতু আমি নিরামিষ সজনে ডাঁটা রান্না করব, তাই একটু সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা বেটে নেব। তার জন্য আগে থেকে আমি শিলনোড়া পেতে রেখেছিলাম, তার উপরে আমি 3টে কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম। তবে ঝালের পরিমাণটা তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সে অনুসারে এখানে কাঁচা লঙ্কা অথবা শুকনো লঙ্কাও দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তার সাথে 1 চামচ ভর্তি করে দিয়ে দিলাম হলুদ সর্ষে, আর 1.5 চামচ দিয়ে দেবো পোস্ত। পোস্তর পরিমাণটা একটুখানি বেশি করে দিতে হবে। তো 1.5 চামচের মতো পোস্ত আমি দিয়ে দিলাম। এবারে অল্প পরিমাণে জলে ছিটে দিয়ে খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা করে, মানে ঝটপট করে এই সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কাটাকে একদম মিহি করে বেটে নেব। যেহেতু অল্প মশলা আমি শিলনোড়াতে বেটে নিচ্ছি, তো একদম ঝাঁকানাকা করে মশলাটাকে ঠিক এইভাবে বেটে নিতে হবে। তো বন্ধুগণ, শিলনোড়াতে বাটা মশলার টেস্টে যেন একটু বেশিই ভালো লাগে। যেহেতু অল্প মশলা আমি শিলনোড়াতে বেটে নিলাম, তোমরা চাইলে কিন্তু মিক্সিং জারেও বেটে নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তবে যেহেতু অল্প মশলা, শিলনোড়াতে বাটা কিন্তু সবথেকে সহজ কাজ হবে। তো দেখো সমস্ত মশলাটাকে একদম মিহি করে বেটে নিলাম। আর এখন এই মশলার পেস্টটাকে একটা ছোট্ট বাটির মধ্যে তুলে নেব। আর শিলটাকে ধুয়েও কিন্তু মশলাটাকে তুলে নেব। শিল ধোয়া মশলার টেস্ট কিন্তু আরও বেশি ভালো লাগে। তো দেখো সামান্য পরিমাণে জল দিয়ে শিলটাকে ধুয়ে মশলার মধ্যে আমি তুলে নিলাম। আর এদিকে দেখো 4-5 মিনিট হয়ে গেছে, ঢাকা দিয়ে ঝোলটাকে রান্না করে নিয়েছি। ঝোলটা কিন্তু হবে হবে ভাব, তবে এখনও কিন্তু রান্নাটা বাকি আছে। ঢাকনাটা তুলে খুন্তি দিয়ে খুব ভালো করে একটু ঘোটানাটা করে ঝোলটাকে মিশিয়ে নিতে হবে। আলু, সজনে ডাঁটা আর এই টমেটো কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। একটা আলু তোমাদের একটু চেপে দেখিয়ে দিচ্ছি, দেখো আলুটা কত সুন্দর নরম হয়ে গেছে। খুন্তি দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি সর্ষে পোস্ত বাটাটা অ্যাড করে দেবো। সর্ষে পোস্ত বাটা দেওয়া হয়ে গেলে তার সাথে আমি 1/2 চামচ দিয়ে দেবো চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে, যেহেতু নিরামিষ রান্না, একটু চিনি দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে। আর এই রান্নাটা বেশ একটু হালকা মিষ্টি মিষ্টি খেতে হবে, খেতে কিন্তু দারুণ লাগবে। তো 1/2 চামচ চিনি কিন্তু অবশ্যই দিতে হবে। চিনিটাকে দিয়ে আবারও খুব ভালো করে ঝোলটাকে একটু মিশিয়ে নেব। তারপরে আরও একবার একটু ধামাচাপা দেবো, মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আরও 3 থেকে 4 মিনিট সময় ধরে ঝোলটাকে একটু রান্না করে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে ঝোলটাকে আরও 3 থেকে 4 মিনিট সময় ধরে রান্না করে নিলাম। ঝোলটাকে কিন্তু এর থেকে আর বেশি টানিয়ে ফেলবো না, কারণ এর মধ্যে বড়ি দেবো। বড়ি দিলে কিন্তু ঝোলটা আর একটুখানি টেনে যাবে। তো তার জন্য এরকম কিন্তু একটু ঝোল ঝোল রেখে দিতে হবে। খুন্তি দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তারপরে আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা ডালের বড়িগুলো দিয়ে দেবো। যে কোনো নিরামিষ সবজি রান্নাতে যদি একটু বড়ি ভেজে দেওয়া হয়, খেতে কিন্তু দারুণ টেস্টি লাগে। তো ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম, তার সাথে 1 চামচ ভর্তি করে দিয়ে দিলাম ঘি। সবশেষে যদি একটু ঘি দেওয়া হয় তাহলে এই রান্নার স্বাদ আর গন্ধ আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো বড়ি ভাজা আর 1 চামচ ভর্তি করে ঘি দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তারপর একটু ঢাকা দিয়ে জাস্ট 1 মিনিট সময় ধরে একটু রান্না করে নেব। যেহেতু বড়িগুলো দিয়েছি, বড়িগুলো যাতে একটুখানি নরম হয়, তাই ঢাকা দিয়ে জাস্ট 1 মিনিটের জন্য এইভাবে রেখে দেবো। তো ঢাকা দিয়ে জাস্ট 1 মিনিট সময় ধরে একটু রান্না করে নিয়েছি। এতে বড়িগুলো বেশ একটু নরম হয়ে গেছে, খেতে কিন্তু দারুণ লাগবে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে খুন্তি দিয়ে খুব ভালো করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নিলেই কিন্তু সজনে ডাঁটা নিরামিষ রেসিপিটা একদমই রেডি হয়ে যাবে, যেটা গরম গরম ধোয়াটা ভাতের সাথে পুরোপুরি জমে যাবে। এখন একটা বোলের মধ্যে আমি সার্ভ করে দেবো। সার্ভ করতে করতে তোমাদের কাছে রিকোয়েস্ট করব, আজকের এই সজনে ডাঁটা নিরামিষ রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। তো আজকের মতো এই পর্যন্ত, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।